আমি ফুলের বাগান লাগাতে পারিনি, তবে এইবার আমি একটি ফুলের বাগান লাগিয়েছি। ফুলও যথেষ্ট পরিমাণে ধরেছে, তো প্রায় দিন আমি ওই ফুল বাগানে লাগিয়ে থাকতে পারি। দিনে একবার হলেও আমি যাই, তো দেখি প্রায় দিন ওই ফুল বাগান থেকে ফুল চুরি হচ্ছে। আমি অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছি, চুর ধরতে পারিনি। তবে আমি প্ল্যান করেছি, আমি যদি ওই বাগানের মালিক হয়ে থাকি, ওই চুরকে ধরবো, আপনাদের সামনে দেখাবো, আর শাস্তি দেবো, তারপর যাবো। আমি ওই বাগানে যাবো, আমি তো যেতে পারবো না। তবে আমার একটি মাত্র ছোট্ট ভাই, ওকে পাঠাবো। তো যাকে আমার স্ত্রীকে দেখে তার সঙ্গে কথা বলি, আমি নিজের সিদ্ধান্ত নিলে কিন্তু হবে না, যেহেতু আমার পরিবারে আরেকটা সদস্য আছে, তো তার কাছ থেকেও তো আমার কিছু পরামর্শ নেওয়ার দরকার। তাই বলছি, কোথায় অলকা? হ্যাঁ অলকা, হ্যাঁ হ্যাঁ ডাকছি, খুব তাড়াতাড়ি এসো। আপনাকে রেখেছেন? হ্যাঁ অবশ্যই প্রণাম, আশীর্বাদ করি, সুখে থাকো, দীর্ঘজীবী হও। আচ্ছা সাত সকালে তুমি কি রাখছেন বলো তো? আশ্চর্য কথা, অসুস্থ মানুষ তো কথা বললে খুব ভালো লাগে। হ্যাঁ অবশ্যই, তোমাকে ছাড়া আমাকে ভালো লাগে না বেশি। ভালো লাগবে কেমন করে? একমাত্র তুমি আমার স্ত্রী, 10টা না 5টা না, মাত্র একটা। কি বলছেন? মানুষের অত করে স্ত্রী হয় নাকি? তাই নাকি? হ্যাঁ, দেখনি মনে হয়। আমি তো দেখিনি, কারণ আমার শোনো, তোমাকে আমি একদিন দেখাতে নিয়ে যাবো, একটা লোকের 10টা স্ত্রী। সত্যি? হ্যাঁ। আচ্ছা আমি ওটাই দেখতে যাবো আগে খুব পর। ঠিক আছে, তোমাকে নিয়ে যাবো, কথা দিলাম। তবে এখন আমি তোমাকে কেন ডেকেছি বলো তো? ওগো, আপনি আমার স্বামী, আমি আপনার ঘরে ঘরণী, আপনি আমায় কি করে ডেকেছেন? আপনি যদি না বলেন তাহলে আমি কি করে বলবো বলুন? আসলে বুদ্ধি আছে তোমার যথেষ্ট বুদ্ধি আছে। ওগো, তুমি ঠাট্টা করছো নাকি? না না না, ঠাট্টা করবো, মাথা খারাপ। শোনো, বলো। তুমি যে আমার স্ত্রী, হ্যাঁ, আমি ওই সৃষ্টিকর্তার ইচ্ছায় ভাগ্যক্রমে পেয়েছি। সত্যি বলছেন? তোমার মতো স্ত্রী বাংলাদেশে একটাও কেউ পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো। আচ্ছা তো বলুন, আমায় আপনি কি বলবেন? তোমার প্রশংসা না করে আমি পারি না, বুঝছো? হ্যাঁ, কারণ তুমি আমার অসুখ বিসুখ, যাই হোক, তুমি যে আমার সেবা করো, তার জন্য তোমার কথা আমি বললেও বুঝতে পারবো না। ওগো, তুমি আমার স্বামী, আমি আপনার ঘরে ঘরণী, আমি আপনার সেবা যদি না করতে পারি তাহলে কার করবো বলুন? ঠিকই আছে, ঠিকই আছে। আচ্ছা বলুন। হ্যাঁ, ওই যে ফুল বাগানটা লাগিয়েছি, হ্যাঁ লাগিয়েছেন। ওই ফুল বাগানে প্রায় দিন কিন্তু চুরি হচ্ছে। মানে ফুল বাগানে ফুল চুরি হচ্ছে নাকি? চুরি হচ্ছে। ওগো, ফুল যদি চুরি হয়ে যায় তাহলে ফুলের বাগান তো ভালো লাগবে না দেখতে। ভাই ফুল শেষ হয়ে যাবে, আমার এই সকল আশা দেখতে দাও। আচ্ছা আচ্ছা বলুন। এখন আমি বলবো কি, হ্যাঁ, তুমি ঘরে রান্নার টান্নার কাজটা সব রেডি করে। আরে তোমাকে বলতে পারো, আমি সব কিছু রেডি করে রেখেছি। হ্যাঁ, আমি এক্ষুনি ওই আমার ছোট ভাইকে ওখানে পাঠিয়ে দেবো। তো প্রিয়সী, শোনো একটা কথা শোনো, তুমি আমার ওই ভাইকে ডেকে খাবো। ও মানে তোমার ছোট্ট ভাই কোথায় আছে আজকে? আমাকে রেখে দিতে হবে তাই না? আচ্ছা অপেক্ষা করুন, আমি লোককে শুনছি সামনে গান হচ্ছে, মানে শয়তান
আমি ওখানে যে গান শুনছে, তবে প্যান্ডেলের ভিতর তো যেতে পারবো না, সাইড থেকে চড়ে চড়ে দেখে যদি থাকে তাহলে আমি আপনার সম্মুখে নিয়ে এসে দেবো। আপনি বসুন। ওরে 100 টাকা নোট, ওরে 100 টাকা নোট দিলে গান শোনা যায় রে। ওরে এমন কিছু এমন কিছু এমন কিছু এমন কিছু জিনিস আছে টাকা দিলে ভাই পাওয়া যায় না, সোনা পাওয়া দিলে পাওয়ার শোনা যায়। এমন কিছু এমন কিছু এমন কিছু জিনিস আছে টাকা দিলে ভাই পাওয়া যায় না। তবে যান, এই তো চলে এসেছে, মনে হয় শয়তান কোথাও বসে থেকে এখানে গান বাজনা হচ্ছে, হয়তো আমার মনে হয় গান শুনছি, আমি ডেকে দেখি। তবে যান, আমার দেবতা অর্থাৎ স্বামী তার সুন্দরভাবে নাম রেখেছে লেলপু। লেলপুকে ডেকে দেখি সে কোথা কি করছে। আরে লেলপু, ওকে মাগে কল্পনা লাগছে যে মামু, ওকে মাগে। আরে না, আরে লেলপু, কে ডাকে রে? আরে আমি তোর বৌদি, আমি তোর বৌদি। আর শয়তান, শয়তান আমার সম্পর্কে আসলে শয়তানকে হচ্ছে শিক্ষা দিয়ে তখন তাই কেমন শয়তান। আমি ভাবছি তোর বৌদি এক শয়তান বলছে বৌদি এসেছে নাকি। আর শয়তান, আমি তোর তোর দাদার ভাইয়ের স্ত্রী অর্থাৎ তোর বৌদি, তুই আমার ঠাকুরপো। 100 টাকা করে বুঝাবো কাঁঠালের বাচ্চা। আরে লেলপু, ভাই তুই গান জানিস নাকি? শুরু করে দিত মাত্র। আচ্ছা তুই গান গাতো। আরে তুই পাগল। তেরে দাদা 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 রে, তেরে দাদা দাদা। সুন্দর মনে হয় গান শিখেছিস। এ গানের দেখেছে কি? শয়তান, বেরেল না বেন, বেরেল না বেন, আর তোর মাথার তেল। ওই দেন মানে তো ঋণ হয়ে গেল না? শয়তান, দেন মানে ঋণ নয়, আল্লাহ আমাদের দিবে সেটাই সত্য। ও তেরে হে দাইয়া নারা দাদা রে, তেরে দাদা। হ্যাঁ তুই ওখানে গাড়ি চালাচ্ছিস না, হোন্ডা চালাচ্ছিস, গের 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 গের। ওকে মাগে কি ব্রেক করছিস না বুঝতে পারছিস? ওই আমি কি গান গাইব গো, ভাবি বসে তাই। আমি কি গান গাইব রে, ভাবি বসে তাই। ওরে অনেক দিন পর চালা
শোন ভাই, তুই ঝুঁকবি তোর হুন্নার খান্না ঝোকাস না ভাই, তোর হুন্নার খান ঝোকাস না, যে তুই ব্রেক মারছিস ভাই। আমি ঝুঁকবো তোর হুন্নারে যদি ব্রেক না থাকে তাহলে আমার হুন্নার করে কাটিয়ে পড়ে দেবে ভাই। আমি ঝুঁকবো তো আমার যন্ত্র কি বন্ধ থাকবে? ও তো ঝুঁকবে। ওরে বৌদি আমায় ডাকতে এসে ওরে মা তোহারা তোমার পাগল হয়ে গেছে। রাজার ছাড়া বাজে চলে এসেছে। ওরে বৌদি আমায় ডাকতে এসে হইলে মা তোহারা। আরে তুই তো তাল শিয়ানা হয়ে আছিস ভাই, আমি দেখছি রে। যাবো কি যাবো যাবো কি ওরে যাবো কি যাবো যাবো কি ভয়ে কাছারা মাকে আমার বুক ঠান্ডা লড়িয়ে দিবে রে বদমাস রে। ওকে মাকে আরে আমার বুক ঠান্ডা তুই লড়িয়ে দিবি না রে। ওটা তো কে রে? ওটা তোর মামা তো ভাই না কে রে? আর বন্ধু ওই তোর মুখে রাখতে তুই পাই যাচ্ছে রে। আমাকে ধরে নিয়েছে। শোন এখানে আয়। এ রে শোন, তোকে আমি যখন ডাকলাম বুঝতে পেরেছিস? ডাকলাম তখন তুই আমাকে কি বললি বল? আমি তো মিশে গেল গো। হ্যাঁ রে, তুই যখন ওই দূরে ছিলি তখন তোকে আমি ডাকলাম, তুই কি করলি? হ্যাঁ তুই কি করলি? হরিয়াত বাজাকে মরে রে শয়তান! তুই তাই বললি? আমি তোর বকরি? আমি তোর বকরি? আমি বলুন যে 100 টাকা করে বোঝা কাঠাবে। শয়তান! শোন, আমি শয়তান হলাম দেখে শয়তান! শয়তানের বলে দিই। শোন ভাই, কারণ হ্যাঁ শোন, আমি যদি তোকে আমার মনের আবেগ খুলে যদি তোকে মারি তাহলে কিন্তু আমার রাগ করবে না। তো মারতে পারি না কি জন্য জানিস? কি জন্য? তুই আমার ঠাকুর যে কি? তুই আমার ঠাকুর ছেড়ে দেন ওটা। ওরা তার মানে তুই আমার দেবর হোস। হয়তো এবার ছেড়ে দেন, অন্য কিছু করেন। তার সাথে কি ছেড়ে দেবো? এবার ছেড়ে দেন, অন্য কিছু করেন। লাইন শোন, দেন। ওর জন্য আমি আর কত মানুষের মাল গাল খাবো বল? হ্যাঁ দেখ তো কি করেছে পিঠ ঠান্ডা। ওই কোন শালা আপনি মেরেছে গো? কোন শালা আপনি করেছে? দুইটা ভাত মিলালে একটা বউ, তার গায়ে কোন শালা হাত দিয়েছে? বলেন তার ব্যবস্থা করবো। আরে রাখে বাবু, তোমারই যদি তো দাদা মেরেছে তাহলে কিন্তু জলে পড়ে যাবে সব গরম। আর শয়তান, এই পৃথিবীর বুকে আরে গ্রামে, এই গ্রামের বাহিরেও এমন কার সাহস আছে যে আমার গায়ে তোর বদির গায়ে হাত দেওয়ার মতো মানুষ? তো দাদা মেরেছে। স্বামী স্ত্রীর ব্যাপার, তাই না? এরা টাকা মেরেছে তো আমার কি? অন্য কোন শালা মেরেছে তাই বলেন। হাত অন্য মানুষ মারতে পারে ওনাকে? বলা যাবে না তো, চেষ্টা। এই মহতের কাজ শোন, এই মহতে আমার সঙ্গে তোর দাদার কাছে যেতে হবে। গাধা মেরেছে? গাধা না দাদা। গাধা? হ্যাঁ তোর দাদা, তাহলে আমার দাদা না। গাধা কোন কাজে? আপনার কতবার দাদা মেরেছেন? দাদার কাছে যেতে হবে, দাদার কাছে যেতে হবে। হ্যাঁ বলেছি তো। তো আপনার তো দাদা হয়ে গেল, না দাদা মানে আমার দাদা না, তাই না? আরে তোর দাদা হয়, বুঝতে পেরেছিস? আচ্ছা দাদা কোন কাজে? তোর দাদা মহলে আছে, কোন যাই? চল। চল।
কয় মিনিটে নামাচ্ছে এই, শোন, দাদা, আর চলে এসেছি, বুঝতে পেরেছিস? আমি তোর দাদাকে যেভাবে প্রণাম করবো সেভাবে তুই প্রণাম করিস, বুঝতে পেরেছিস? তোমরা পুরুষ নয় না যে নামা আনলাইলে ওগো স্বামী, তোমার সামনে প্রণাম। আশীর্বাদ করি সুখে থাকো। প্রিয়জি, ওই যে আমার ছোট ভাই কোথায়? তাই? আপনার করা হয়েছে পাবে হবে গান শুনতে আছে তোমার স্বামী দেবতায় প্রণাম ভিডিওর দিনে আসো হলো কথাটা আমার ভিডিওর দিনে আসো 9-10 রাজল রেখা রূপগঞ্জ আমার এখানে স্মরণ দেবে ছয়টা নিয়ে স্বামী অর্থাৎ দেবতা ঠাকুর দেবো আমি ওকে যে বলবো কি বলবো স্বামী স্বামী বলবো না কি বলবো হ্যাঁ, প্রিয়জি, তুমি এবার তুমি রান্নাশালায় যাও। আমি আপনার সবাই হ্যাঁ, আমি দেখছি। প্রণাম। কইরা ফেলতে লাগলেন আরে আমি প্রণাম করে দিয়ে গেলাম আমি রান্না আমি করছি আপনাকে করব হাতি কর দাদা নমস্কার হ্যালো ওই চুরের মায়ের ডাঙ্গর বাবা মানে বুঝলাম না। তার মানে বুঝতে পারবেন না আচ্ছা, কি বৌদি হলো পরের ঘরের মেয়ে সে যদি আপনাকে স্বামী বলতে পারেন আমি তো আপনার ছোট্ট ভাই এই সংসারের গোটা পরিবারের দেবতা হলো আপনি আপনাকে স্বামী বললে আমার ক্ষতি কি তাই নাকি? তুই আবার অন্য লাইনে চলে গেছিস। আপনার এই, মানুষের জীবনে সবকিছু ভাবতে হয় ভাবিয়া চিন্তা করিয়া কাজ করিয়া যাবো ভাইব না দাদা শোন, আসলে তুই দেখছি খুব বুদ্ধি হয়ে গেছে তোর। তাই না হ্যাঁ, হ্যাঁ। খুবটা বুদ্ধি হয়েছে তো। এই বুদ্ধি বিক্রি যদি হতো তাহলে আমি বাজারে বেচতাম। ও আগের দাদা রে ওর ভালোবাসা তোর মন পালাম না রে আহারামের দাদা রে, ভালোবাসা তোর মন পালাম না রে। দর্শক না তুমি দর্শক ছেলের শিশুকালে মার মা মারা গেছে বাবা মারা গেছে এত সুন্দর করে বাবা নেই ভালোবাসছি আমি আপনাকে তারপরে এত সুন্দর করে আপনাকে বললাম ওকে স্বামী তবু তাহলে প্রণাম কেন আমার কথা বিশ্বাস করলেন না এতই যে ভালোবাসি তার প্রতিদান কাছে এই চাবুক আর ঘাত প্রদাঘাত আসলে এটা বুঝবি না। আমার জায়গায় যদি তুই থাকিস তুই বুঝতে পারিস তা না। বললেন আমার মনের বেদনা মন ছাড়া জানে না ও বসে গেলে পাগল না। মোবাইল বন্ধ এই লেলফু, কোথাও যেতে হবে না। এই নাম্বারে না? ও বেদনা নিয়ে আমি এই পক্ষে ধরে নিয়ে আছি। ছোট্টবেলায় আমাদের বাবা মা আমাদের ছেড়ে অন্তপুরে চলে গেছে। কেন চলে গেল কিসের অভাব টাকা পয়সা সোনা দানা গহনা গাড়ি কিসের অভাব ছিল আমার বাড়িতে কেন বাবা মা চলে গেল আপনি তো বললেন না কেন এটা হয় না রে, এটা হয় না। কারণ এরা নিয়তির খেলা, সবাইকে যেতে হবে। এই তখন থেকে তোকে আমি ঘুরে ফিরে করে মানুষ করছি, তোকে খাইয়ে পরে এত বড় করেছি, তোকে আমি এত ভালোবাসা দিচ্ছি, তা এই ভাষায় বলা
আমাকে শত কথার এক কথা, দাদা বলুন তো আমাকে কি করতে হবে আর কি করতে পাঠিয়েছো, কোথায় যেতে হবে? হ্যাঁ, আমি তাই বলবো। এই মুহূর্তে তোকে যেতে হবে আমার ওই ফুল বাগানে। আমি যে ওই ফুল বাগানে লাগিয়েছি, হ্যাঁ, ওই ফুল বাগানে গিয়ে তোকে পাহারা দিতে হবে। পাহারা দিতে হবে? হ্যাঁ। ফুল বাগান? ফুল বাগান। বাগানে কি হয়েছে? ওইখানে প্রায় দিন ফুল চুরি হয়ে যাচ্ছে। ফুল করে গেছে গেছে, এটা আমাকে দেখতে হবে। দেখতে হবে। এটাই কাজ। হ্যাঁ বাগান কোনটি? হ্যাঁ, বাগান বাগান এই বলা হয়নি তো। ওই গঙ্গাপাড়ার সাইডে মনে হয়। ওই ডাঙ্গরের সাইডে হ্যাঁ, আমি ফুল। হ্যাঁ, ছোট্ট ভাই আমার, আমি তো অসুস্থ মানুষ, বুঝতে পারছি। আমি তুই করতে পারবো না, তবে তোর সঙ্গে থাকবো, হ্যাঁ, সহযোগিতা করতে পারবো। হ্যাঁ। আর তোকেই সব করতে হবে। আমি যাবো? হ্যাঁ আপনি এখানে থাকবেন, আমি চলে যাবো তোর দেখতে। হ্যাঁ, আচ্ছা, আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। না যদি বিপদ আপদে পড়ে যায় তাহলে আমাকে ডাকবি। আমরা হলে আমি একাই সামনে হ্যাঁ, তুই যদি একাই দুর্গকে সম্ভব হয়, আর ওই চুরকে ধরে চুরের মুঠি ধরে টানতে টানতে আমার কাছে হাজির করবি। বলবি দাদা চুরকে ধরেছি, আপনি ইচ্ছা মতো তাকে সাহায্য করবেন। তাই নাকি? তাহলে তাহলে থাকবে। এই শোন, আর যদি না পারি, আমাকে ডাকবি। আপনাকে কি করবো? আমি একটু বিশ্বাস করি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যাই হোক, দাদা আমাকে চোখ ধরতে পাঠিয়েছে ফলের বাগানে। আমি যাবো সেই গঙ্গাপাড়ার সাইডে যে ইট ভাটা রয়েছে, ইট ভাটার কাছে ফলের বাগান। তাহলে আমাকে তো অস্ত্রপাতির প্রয়োজন আছে, তাই না? আমি অস্ত্রপাতির করে যাবো সেই বাগানে, দেখি আমার বাগানের ফুলকে চুরি করে নেই। ও ফুলের বাগানে ফুটেছে ফুল রে, রোজির ভোমরা। এই তো ফুলের বাগানে চলে এসেছি। আমি বলত বেটা ছোল, একা একাই পাহারা দেবে ফুল বাগান। যদি বিটি ছেলে হয় বলবো তুলে নে, আর যদি ছেলে হয় তাই বাংলা দিয়ে দেবো। বসলাম এই ফুল বাগানে, সাইডে বসে দিই। হ্যাঁ? ফুল হরেক রকমের ফুল বাগানে না? তাই নাকি? ফুল বহু রকমের ফুলের বাগান, মানে সব ফুল। তাই তো চমৎকার গান শুনে আমার ঘুম ভেঙে গেছে। তাই দেখছি অনেক বেলা হয়ে গেছে, দেখি উঠবো। উঠে তাই তো দেখছি অনেক বেলা হয়ে গেছে, আজকে আবার পুজোর দিন, তাই না দাদা ভাই? তাই না? তাই বলছি এখনো পূজার জন্য আমি রেডি হইনি, তাই আমার দিদিকে আজকে ডেকে নিবো আমার সঙ্গে, আর ফুল তুলতে যাবো। তাই বলছি কোথায় দিদি? দিদি কোথায়? এই আমি বাড়ির ভিতরে আছি, কাজ করছি।
একটু বাইরে আসো দিদি। কেন রে? আসো না। যেতে হবে? হ্যাঁ ঠিক আছে, তুই দাঁড়াবে আসবি। ওরে প্রেম ডোরে প্রেমে প্রেমে দয় ভালোবাসি তাই। ওরে আমি যে তোমায় ঘটনা হলো আমার ছোট বোন আমাকে ডেকেছে। কেন ডেকেছে, তার কি হয়েছে হয়তো আমাকে কিছু বলবে, তা আমাকে ডেকেছে। আমার ছোট বোন আমাকে ডেকেছে, তাই আমি গান খেতে খেতে যাবো নাকি? হয় প্রেম ডোরে মন প্রেমে ডোরে মন, ভালোবাসি তাই, আমি যে তোমায়। পিতা তোমারে কথা তুমি বলো না, পিতা তোমারে কথা তুমি বলো না, আশায় আশায় ওরে দিন চলে যায়, ওরে আশায় আশায় ওরে দিন চলে যায়। ভালোবেসে কেন তুমি ওই প্রেমে বাঁধলে আমায়? ভালোবাসি হ্যাঁ দিদি। কানে কথা দেখেছি। কেন ডেকেছি? তাই হচ্ছে মনে হচ্ছে দিদি। হ্যাঁ, শুনে থাক। কেন দেখেছি স্কুল হয়ে থেকে বলতো? আমার কি বাচ্চা কাজ করবো নেই? তুই ডাক্তার আলো নিয়ে চলে আসবো বলতো। আর কেন ডেকেছি সেটাই তো শুনতে তাই না? হ্যাঁ বল, তাই বলছি দিদি, বল। আজকে পুজো দিন না? হ্যাঁ তাই তো, তোমরা কিন্তু তাই বলছি আজকে আমি কোথায় যাবো জানো? আয় তুই তুই আবার কোথায় যাবি বলতো? আমি যাব আর মনে মনে ঠিক করেছি সে ফুল বাগানে ফুল তুলতে দিদি। তাই নাকি? হ্যাঁ। ও তার মানে আজকে পুজো দিতে হবে, তাই ঘুরতে যাবি বাগান, তাই না? হ্যাঁ, যাবো। হ্যাঁ, তা কি বলছিস বল? তাই বলছি ফুল বাগান কোথায় তুমি কি জানো না চিনো? ফুল বাগান আমি তো সব চিনি না। চেনো না? না। তাই একলা একলা গেছি এর আগে, হ্যাঁ তাই হয়তো বা নিয়ে যাওয়া হয়নি এই জন্য চেনো না বুঝলি? হ্যাঁ। তাই বলছি আমি যাচ্ছি, আমার পিছন পিছন চলে আসো। হ্যাঁ আগে তুমি দিদি। গানে গানে তোমরা চলে এসে দিয়ে যাচ্ছে ফুল বাগান নাকি? হ্যাঁ এটাই ফুল বাগান দিদি। হ্যাঁ তাহলে এটা তো ফুল বাগান, অনেক ফুল ফুটে আছে, দেখ কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তাই আমরা দেখি না করে আমরা ফুল তুলে আসবো। ঠিক আছে দিদি, আমরা ফুল আমরা বাগান- উঠা করে ফুল তুলবো, ফুল তুলে নিয়ে গিয়ে মা দেবীকে পুজো করবো। ঠিক আছে ঠিক আছে। তাই বলছি দিদি, হ্যাঁ বল। একটা গান গাবে, গানে শুনে শুনে আমরা লাফিয়ে লাফিয়ে ফুল দেবো। তাই নাকি? ঠিক আছে, তুই জানান তাই বলছি। কত ফুল ফুটেছে, কত ফুল ফুটেছে, দেখো দেখো রসের বাগিচা, কত ফুল ফুটেছে,
ফুল ফুটেছে গোলাপেরি পাতা কমলার চাঁদেরি ফুল ফুটেছে গোলাপেরি পাতা কমলার চাঁদেরি ফুলের মালা পরাবো তোমার। আসবে বলে বন্ধু আসবে বলে তোমাদের দুপুর থেকে কানে কানে অনেক ফুল করেছি আমরা। তাই না? হ্যাঁ তাই বলছি একটু ফুল কেনা হয়েছে, তাই না? হ্যাঁ শোন, ফুল তো করেছি এই বাগানে ফুলের মূর্তি কুশিটা থাকবে হ্যাঁ হ্যাঁ তো ও যত ফুল লাগালে ও তোরে যাবে নিষেধ করব না। ও যত ফুল লাগালে যাও তুলতে লেগেছে, আমি ধরতে পেরেছি দুজনা ফুল তুলছে। আরে পুরা করে হয়েছে, ফলের দরকার, ফুল তুলেছে কিন্তু বড় মুশকিলের কথা, ফুল তো নিয়েছে ফুলের কলিও ভেঙেছে। আমি আর ওদেরকে ছাড়বো না, এই মুহূর্তেই পেটে ধরবো, তারপর দাদাকে ডাকবো, তারপর ওদের বিচার হবে। অনেক ফুল ছিঁড়েছি, আমরা চলে যাই চল। হ্যাঁ চল হ্যাঁ চল। ভাই, কে গো? হ্যাঁ, তুমি কে? তোমার কি বাবার বাগানিছে? এই, আমাদের বাগান ফুল করেছি। হ্যাঁ, তুমি বাবা তোর কথা বলছো কেন? বাবা তুলে কথা হলো মানে কেন? ঘটনা হলো কি, আমার দাদা ফুল বাগান লাগিয়েছে, ফুল বাগানে আমি ফুল লাগাইছি, দাদা লাগাইছে, আমি ফুল পাহারা দিতে এসেছি। তোমরা ফুল তুলেছো, ভালোই করেছো। মেয়ে মানুষ, বিটি ছোল, 3 লোক মানুষ, সব সবচেয়ে বলা যায় ভালোই করেছো। কিন্তু ফুল তো তুলেছো ভালো কথা, কিন্তু ফুলের কলি যে ভেঙেছো, ফুলটা হবে কি করে বলো? দিদি, আমরা তাহলে মনে হয় একটু ভুল করেছি, তাই না? তাই না? তো এই শোনো, তোমরা তো বড় ভুল করেছো। হয়তো কি একটা নদী ছড়ি, একটা রশি দাও, একটা রশি দাও। তোমাকে মাকে কি করতে পারছো কেন? হাত জোড়ো করো, হাত জোড়ো করো। কেন হাত দিতে হবে না? কোনটা আছে সব তোমাদেরকে দিয়ে দেবো। তোমাকে মাকে বাগানটাও দেখে দেবো। এই, ফুল তো দিব, তোমার পুরো বাগানটা দেখে দেবো তোমাদেরকে। হ্যাঁ? হ্যাঁ? আমাদের ফুল বাগান লাগবে না, আমাদেরকে ছেড়ে দাও। হস, পুরো বাগানটা তোমার আমার নামের লেখা দেবো, বুঝতে পেরেছো? প্রত্যেকদিন চুরি করে ছিড়বে কেন? একটু দেরি করো, আমার একটা দাদা আছে, মানে গাধা 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 যদি না হয় তাহলে একটা ফুলের দাম 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত, সর্বনিম্ন 10 টাকা। ফুলের বাগান লাগিয়েছে, পাহারাদার লোক নাই, ফুলগুলো ছাপ করেছে, আমাকে পাঠিয়ে দিয়েছে চোর ধরতে। আমি তো ছেড়ে কথা দেবো না, তোমরা এখানে থাকো, তোমার গাধাকে ডেকে নিয়ে চলে আসবো। হ্যাঁ, তাই বলছি, বলো। আমরা তো ভুল করেছি, তাই না? হ্যাঁ? আমরা তো ভুল করেছি, তাই না? আমাদের একটু মাফ করা যাবে? আমার তো ভুল নাই গো, আমার দাদা তো ভুল মানি। আমার তো মন চাইছে ক্ষমা করে দিই, তোমাদের ভালো মন্দ কিছু করে ফেলি।
বন্ধু তুমি আইস, নিশ্চিত কেন করে হলো আমি তো যাও যে আমি ছাড়াই দিয়ে তোমাদেরকে ভালো মতো কিছু করবো, কিন্তু দাদা তো আছে, ওকে ডেকে নিয়ে আসবো, মাপ দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে তাই ডাকছে আপনাদেরকে, ওই দাদা, দাদারে মারে, আর কি হবে? ওই যে বাগান, ওরে বাগান কত আর দেব পাহারা, ওই এত তো থাকবো না আমি তোমার ভাবে যায়, আমার ফুলের বাগান শেষ করে যায়, ও দাদা রে, তুই না দেখি বেগড়ি রে, ও বাবা রে, তুই না দেখি বেগড়ি রে, ও ফুলের কত আর দেব পাহারা। ওই কেন দুটা বিড়ি ছাড়া এটা ফুলের বাগান শেষ করে দে। ফুলের বাগান শেষ করে ছেড়ে তুই শান্তভাবে আমাকে বলবি বাস, ধৈর্য ধরে নাকি এখন কথা বাগান। হ্যাঁ? আপনার তো স্বভাব হতে পারে। 100 টাকা ফুলের বাগান করেছেন, 100 টাকা করে রোজ 2 টাকার পাঁচ টাকা দিব। এখন বর্তমানে বাগানে ফুল ছেড়েছে, চুল ধরেছি, আপনি বিচার করলে চলেন। ভাই, হ্যাঁ, এক জোড়া বলে বলুন ভাই, সে চিরালুক 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 ধরে রেখেছি। হ্যাঁ, চলেন। পাগল হয়ে যান না, ফুল শেষ করে দিয়েছে, পাগল হলেন না। পাগল না হলে এই বাগানের কোনো সাফ করার কোনো ফল থাকে না, খালি ফুল না, ফুলের কলি সব ভেঙে শেষ করে দিয়েছে। বুঝলি শেষ ও ছোড়া থেকে গেল একটা একটু এলো না এরা তো ভুল চুরি করতে পারে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভেঙেছি কতগুলো ফুল কাছে এখনো নেই, তাই নাকি? এই তোমরা ফুল ছিঁড়ে চলে চলে শোনো এই ফুলের মালিক কি? মালিক, হ্যাঁ বুঝতে পারছো না? তারা আপনি ফুলের মালিক, হ্যাঁ আমরা ফুল তুলেছি, হ্যাঁ, কেন ফুল তুলবে? আমরা ফুল তুলতে গেলে জানো এই তো সামনে পুজো, পুজো দিব না, পুজো দিব না, পুজো দেবো। পুজো দিবে, ফুল তুলেছো, বেশ কথা, কিন্তু এখানে কার বাগান না কার বাগান সেটা তোমার জানতে হবে। তুমি না জেনে ভুল করেছো, তোমরা না জেনে ফুল তুলে বিশাল অপরাধ করেছো। শুনেন, এখনকার মানুষে বলে মনের জন্য হাসে ঠকায়, কথা ঠিক? আমাদের বাড়ির কাছে একটা আমার ছোট্ট বন্ধুটা বালি হাঁস পাইলেছে, ওই হাঁসগুলো দুদিনের রাস্তাতে হেঁটে যেতে লাগলে গায়ে ঠুক দেয়। আমি বলছি তুই আমার লঙ্গিটা ফিলালে আমার দেহ তো নিতে পারবি না। আপনি ওই রকম একটা মরদ, আপনার ফুলের বাগান গেলেন, আপনার বাড়ি চলে গেলে আপনি বিক্রি করতে পারবেন না, সেই মতের মরদ। ভাত খান বাগারত, শুয়ে থাকেন ডাবরত, সেই মতেরই মরদ। আপনার একটা করে কাজে দেখা। হ্যাঁ, ফুলতে লাগলে হ্যাঁ। ওদেরকে প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে ছাড়বো, আর যদি না পারে ওদেরকে যা করবেন তাই করবো, অবশ্যই করবো। হ্যাঁ, তাই বলছি, ওরে রোজ গোপনে ফুল বনে কালো কেন, ওরে রোজ গোপনে ফুল বনে কালো কেন, ফুলে কি ভেবে তো তোমরা নাই বাগানের মালিক, ফুলের ভাগলে কেন ফুল। ফুল তো ভেঙেছে ভেঙেছে, বলি ভেঙেছে কেন? বুঝতে পেরেছো? আরে রোজ গোপনে ফুল বনে কালো কেন, রোজ গোপনে ফুল বনে কালো কেন, ফুলে কি ভেবে তো তোমরা নাই বাগানের মালিক, ফুলের ভাগলে কেন ফুল।
হ্যাঁ। তাই বলছি তোমরা জানি কি বলছিলে বুঝতে পারি আবার বলো আবার বলো আরে রোজ গোপনে বলো বলো অনেক ভেবে তো তোমরা আইবা গানের মালি ফুলের ভাঙা কেন কলি তাই বলছি ওতে যাচ্ছো না মারতে পারো না? তাই বলছি শোনো ওরে না 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 ও মালে ভাই ওই কথা বলো না 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 ও মালে ভাই ওই কথা বলো না ফোটা গিয়া ফোটা করে হাত বাড়িয়ে দেখো আমরা নিজের করবো না ফুলের পূজার মধ্যে রেখেছে ওরা ফুল চুরি করে যে অপরাধ করেছে হ্যাঁ। ওর কাছে গেলে ওরা যদি আমাদের বিরুদ্ধে কেস করে তাহলে কি হবে জানি ওরা কি বলেছে শুনেছো এই কি বলছে ভালো করে কান বাজে শুনে তুমি বললে আমার বলতো আবার বলবো হ্যাঁ বলো তাই বলছি শোনো ওরে না 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 ও মালে ভাই ওই কথা বলো না ওরে না 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 ও মালে ভাই ওই কথা বলো না ফোটা গিয়া ফোটা করে হাত বাড়িয়ে দেখো আমরা নিজের করবো না ওরা বললেই ওরা ওরা বললেই হলো হ্যাঁ ওরা বললেই ওরা কাছে দেয় যাই হোক ঘটনা হলো আমি হাত বাড়াবো ফুল তো পূজাতে রেখেছি দেখবো দেখবো হ্যাঁ মা এই, ধরো। ও দাদা দাদা ও দাদা ওরে তোমার কথায় হাত বাড়িয়ে হাতে কুটিল কাঠ ওরে তোমার কথায় হাত বাড়িয়ে কত দিলে যাবে বলো আমার হাতের কথা কোনা আমার হাতের কথা হাতের ব্যথা হয়ে গেল ওই যে কাটা ফুটেছে ওরা বললো আছি হাত বাড়ালি এখন হাতের কাটা পড়লো। কাটা ফুটেছে এখন কষ্ট কাকে বুক করতে হবে বলেছে তাই বলছি বলো শোনো বাগানে করে রাজমালি ফুটতে জানো না বাগানে করে রাজমালি ফুটতে জানো না নাকি ব্যথা থাকো না আমি কি বলেছি না বলেছি বুঝতে না পেরেছি কি পেরেছো মৃত্যুর বলো আবার বলো আবার বলো হ্যাঁ বাগানে করে রাজমালি ফুটতে জানো না বাগানে করে রাজমালি ফুটতে জানো না আমাদের দিকে চাইলে তোমার হাতের সাথে ব্যথা মোরা থাকো না বাবা আমার ফুল ছিঁড়েছে ওদের দিকে চাইলে আমার হাতের কথা চলে যাবে ওরা কিন্তু থাকবে না তাহলে আমার ক্ষতি যা করবার করেছে ওদেরকে ছাড়ে দেবো না যা হয় হয়ে যাবে আপনার তো বিবাহ করেছেন আমি তো বড় বড় ফাঁকা রয়েছি ওনাকে যে ভাবে হোক ওদেরকে বিয়ে করবো হ্যাঁ বাধ্য করবো আমাদেরকে তো অপরাধী ওদেরকে বলি, আমি করবো, আপনি করেন আর না করেন হ্যাঁ দিদি আমরা চলে যেতে চলো আমরা এখানে থাকবো ওই যাবে কিন্তু যখন করবি তখন আমি বেকার চলে থাকবো বেকার বসে থাকবো চলে যাবো না দুজনে মিলে দুজনে করবো আপনার দুটো হয়ে আমার দুটাও বিয়ে করবো না এখন তিনটা করে মেয়ে নিল বলে নিয়ে ফিরেছেন আমরা বেশি করে নিয়ে নিই ওটা না 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 সুন্দরী মালা গেছে কেমন লাগলো ভতিজা করবে করে ছেড়ে দিব বন্ধ হবে মানে খাবার কাকে ভাই খাবার ওই লাতা মাকা বতবের পয়সা বলি গো আলতা মাকা তোমার পাই আলতা মাকা
যায় তাই না? খুব মনে করে কেমন করে দেখবেন মাইক বন্ধ হয়ে গেছে আমরা ভুল করছি সত্যি অপরাধ করেছি আমার নিতে পারি আমরা ভুল ছিলেছি ভুল করেছি ঠিকই আছে টাইগার শুধু নিব আমরা হবে না দিদি আমাদের ঝগড়া করে লাভ নাই তাই না? তাই একটি কথা বুঝতে পেরেছো কি বলেছে? বুঝতে পারোনি? তাহলে আবার বলতে পারি তুমি শোনো। হ্যাঁ আমরা তাহলে পরামর্শ করি। দিদি ওরা তো বিয়ের কথা বলছে না? হ্যাঁ দেখো দিদি আমার জানিস আমাদের আমাদের কেমন লাগে খুব সুন্দর লাগে কেন কি সাথে সাথে বিয়ে করবি হ্যাঁ দেখো আমরা বিয়ে করবি হ্যাঁ এটা আমার ছোট আমি বড় করবো আচ্ছা করো ওটা বড়কে করো এটা ছোটকে করো ঠিক আছে বড় তো আমি ছোট তাই হ্যাঁ ঠিক আছে তার তো দাদা মালা করিয়ে দিই হ্যাঁ। তারপর তোরা ছোট তোরা হ্যাঁ। করে দিই আচ্ছা 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 দাদাকে দিয়ে দাও আচ্ছা দাও হ্যাঁ উস্তাদ হাবিবুর বলে ফুলের মালা দিলাম তোমার গলে। উস্তাদ হাবিবুর বলে ফুলের মালা দিলাম তোমার গলে। এসো এসো কানে বলো তোরা মনের দ্বারা বলো তোরা কানে বলছি সুযোগ পেয়েছে সে টাকা ছাড়া দিয়ে হয়ে গেছে এইদিকে দেখো না তো আমরা এইদিকে যা পারে তাই করি তুমি ওইদিকে যা পারে করো। হ্যাঁ বড় বন্ধু মালা বড় বন্ধু মালা বড় বন্ধু হাসি মুখে ধরো বন্ধু মালা বড় বন্ধু হাসি মুখে ওরে আমার যত্নে গেছে মালা
হয়ে গেল। আমাদের বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, আমরা এখন অন্তর করি। হ্যাঁ যান। শোনো, হ্যাঁ বলো। ঘটনা হলো আমি আর তুমি আর আমি আমাদের বিয়ে মধ্যে থেকে সময় হবেই। সামনে গান রয়েছে, গানগুলো চলে যাক। শুধু দর্শক, আমি অনেক কয়েক বছর